আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। গত ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখাচ্ছি কোরলিংকের ডুয়েল ব্র্যান্ডের ওএনইউ প্লাস রাউটার ওয়াইফাই ওএনইউ ডুয়েল ব্র্যান্ডের। এটা আমাদের 2.4G এবং 5G দুইটাই ব্র্যান্ডই সাপোর্ট করবে। দেখেন এখানে লেখা আছে 2.4G এবং 5G এবং ল্যান্ড পোর্ট রয়েছে চারটা, একটা গিগা ল্যান্ড পোর্ট এবং বাকিগুলো 100 ল্যান্ড পোর্ট। এই ডিভাইসটা সম্পর্কে আমরা রিভিউ তৈরি করেছিলাম এবং আনবক্সিং আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কনফিগারেশন দেখানোর জন্য পিছনের এই ব্যাকপার্টটা আপনার প্রয়োজন হবে। আপনার এখানে দেখেন, এটাতে ঢোকার জন্য 192.168.1.1 আইপিটা আমরা হিট করে পাবো এবং ইউজার নেম পাবো সুপার অ্যাডমিন এবং পাসওয়ার্ড পাবো সুপার অ্যাডমিন। তো আমরা কোরলিংকের xPON ওএনইউ প্লাস রাউটার এটা আমরা এখন কনফিগার করে দেখব। তো চলেন আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। এটাতে ডেস্কটপে যাওয়ার আগে আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা এখান থেকে ফোন পোর্টের মাধ্যমে এই পোর্টের মধ্যে আমরা প্যাসকোড লাগাবো। ওএনইউর জন্য যে প্যাসকোড আপনার আইএসপি থেকে বা আপনার ইন্ডিয়া আপনি পাবেন সেটা এখানে লাগাবেন এবং এটাতে পাওয়ার পোর্ট লাগাবো, সুইচ অন করব এবং টেলিফোনের লাইন যেহেতু আমাদের নাই, আমরা টেলিফোনের লাইনটা লাগাবো না। আমরা ল্যান থেকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব একটি শর্ট পিসের মাধ্যমে, এরকম শর্ট কেবলের মাধ্যমে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব এবং বাকি যে কাজগুলো আমরা কম্পিউটারের মধ্যে করব সেটার মাধ্যমে আপনারা এই অফ করতে পারবেন। তার জন্য আমরা প্যাসকোড লাগিয়ে নিচ্ছি। আমরা ঠিক এইভাবে কেবল কানেকশন করে নিছি, এটা ল্যাপটপের সাথে লাগিয়েছি এবং এটা আমার অপটিক্যাল ফাইবারের প্যাসকোড এবং এটার পাওয়ার লাগিয়েছি এবং এখানে সুইচ অন করে দিয়েছি। তো আপনারা ওইভাবে করে আপনারা ল্যাপটপের মধ্যে স্ক্রিনে চলে যাবেন এবং ব্রাউজারে 192.168.1.1 আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হিট করে আপনার সুপার অ্যাডমিন দিয়ে আমরা এটাকে পেয়ে যাব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি এই কোরলিংকের ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই ওএনইউ বা ওয়াইফাই রাউটার প্লাস ওএনইউ xPON এর ওএনইউ, এই ওএনইউটাকে আমরা কিভাবে কনফিগার করতে পারবো সেটার জন্য আমাদেরকে নেটওয়ার্কের অ্যাডাপ্টার অপশনে চলে গিয়ে আমাদের ল্যানের যে আইপিটা আছে এই আইপিটা এখানে বসিয়ে নিতে হবে। 192.168.1.100 আমরা বসেছি, আপনি চাইলে 192.168.1 বাদে যে কোনো একটা আইপি আপনি এখানে বসালেই হবে। যেমন আমি 100 বসেছি, আপনি 50 বসালেও হবে বা 150 বসালেও হবে। যে কোনো ধরনের আইপি আপনি 24-এর মধ্যে যে কোনো একটা আইপি এখানে বসিয়ে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাকে ব্রাউজারে চলে যেতে হবে। আপনার যে কোনো ব্রাউজার দিয়েই এই আইপিকে হিট করলে 192.168.1.1। আমরা আপনাদেরকে রাউটারের পিছনের অংশটা দেখিয়েছি, অনুর পিছনের অংশটা দেখিয়েছি, সেখানে এই আইপিটা লেখা আছে এবং ইউজার নেম পাসওয়ার্ড লেখা আছে সুপার অ্যাডমিন। আমরা সেই ইউজার নেম পাসওয়ার্ড এবং সেই দিয়ে ঢুকব সুপার অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিব সুপার অ্যাডমিন। দেন ওকে দিলে আমরা এই কোরলিং ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটারে আমরা ওয়াইফাই রাউটার প্লাস ওনো এটাতে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটাতে ঢোকার সাথে সাথে আমরা এই ধরনের একটি ওয়েলকাম উইন্ডো পাবো। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ডুয়েল ব্র্যান্ড xPON ওএনইউ, এটার হার্ডওয়্যার ভার্সন দেখাচ্ছে, সফটওয়্যার ভার্সন দেখাচ্ছে এবং জিপন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, ডিভাইসের আইডি দেখাচ্ছে। আমরা এই ওএনইউ বা রাউটার এটা যে কোনো ব্র্যান্ডের ওএলটি এবং যে কোনো ব্র্যান্ডের ইপন এবং জিপন দুই ধরনের ওএলটিতেই এই xPON এর ওএনইউটা চলবে। এটা দেখেন মডেল ডুয়েল ব্র্যান্ড xPON ওএনইউ কোরলিংকের। আমরা এটাতে নেটওয়ার্কে চলে যাব, আমরা এটা সেট আপ করার জন্য নেটওয়ার্কে চলে যাব। নেটওয়ার্কে চলে যাওয়ার পরে আপনার আইএসপি থেকে যে কনফিগারেশন আপনি পাবেন সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। এখানে যে ডিফল্টভাবে দেওয়া আছে এখানেও অ্যাড করতে পারেন, চাইলে আপনি অ্যাডে ক্লিক করে নিউ কানেকশনতে
করতে পারেন। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে নিউ কানেকশনটা দিবেন এবং এখানে রাউট মোডই থাকবে। যেহেতু রাউটারের মোডে রাখবেন সেক্ষেত্রে রাউটার, আপনি যদি চান যে রাউটার না করে এটাকে ওএনইউ হিসেবে ইউজ করবেন, আপনি ওয়াইফাই রাউটার বানাবেন না, তাহলে আপনাকে ব্রিজ মোডে গিয়ে আপনার পোর্টগুলোকে আপনি ওএনইউ হিসেবে ইউজ করাতে পারবেন। আমরা যেহেতু রাউটার হিসেবে ইউজ করব সেক্ষেত্রে আমরা রাউটই রাখতেছি। এখানে ইন্টারনেট থাকবে এবং বিল্ডিং অপশন ল্যান্ডগুলোকে আপনার সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চান যে প্রত্যেকটা ল্যান্ডকেই আপনি আপনার রাউটারের মোডে কাজ করাবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যান্ডই সিলেক্ট করে দিতে হবে। এবং এসএসআইডি আপনি যদি চান যে এসএসআইডি 1 এবং এসএসআইডি 5 মানে এইটা হলো 2.4G এবং এটা 5G, সেক্ষেত্রে আপনাকে দুইটাই ক্লিক করে দিতে হবে। যদি 2.4G এবং 5G দুইটাই চালাতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটাই ক্লিক করে দিয়ে দিতে হবে এবং ডিএসসিপি সার্ভার এনাবল করে দিতে হবে। যেহেতু আপনার ক্লায়েন্টদেরকে, যেমন আপনার ইউজারদেরকে যদি আপনি ডিএসসিপির মাধ্যমে আইপি লিস্ট দিতে চান সেক্ষেত্রে ডিএসসিপি এনাবল রাখতে হবে। আর যদি ডিএসসিপি এনাবল না রাখেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা মোবাইল ডিভাইসে অথবা ল্যাপটপে স্ট্যাটিকলি আইপি বসিয়ে আপনাকে কানেকশন পেতে হবে। যেমন আপনি ওয়াইফাই কানেক্ট করার পরে আপনার ওয়াইফাইয়ের মধ্যে আইপি বসাতে হবে, আর যদি এই ডিএসসিপি সার্ভার এনাবল থাকে তাহলে আর আইপি বসাতে হবে না। এখানে লিঙ্ক মোড, এখানে যে লিঙ্ক মোড আছে এখানে পিপিপিওই মানে পিপিইউ সার্ভিস যদি আপনি দেন সেক্ষেত্রে আপনাকে পিপিইউ সার্ভিসের জন্য এখানে পিপিইউ থাকলেই হবে। আমরা যেহেতু স্ট্যাটিক আইপি দিব সেক্ষেত্রে আইপিওই এটা সিলেক্ট করতে হবে এবং ডিএসসিপি আইপি না, আমাদের আইএসপি আমাদেরকে স্ট্যাটিক আইপি দিয়েছে, আমরা সেই স্ট্যাটিক আইপিতে ক্লিক করতেছি। এবং এখানে ভিলেন মোড, আপনি যদি আপনার আইএসপি যদি আপনাকে ভিলেনের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে ভিলেন ট্যাগ দিতে হবে। ট্যাগ দিব, আমরা ট্যাগ দিব, আমাদের আইএসপি 2004 ভিলেন আমাদেরকে দিয়েছে এবং মাল্টিক্যাস্টে কোনো কিছু রাখার দরকার নেই। আমাদের এখানে মাল্টিক্যাশ ভিলেন দেওয়ার দরকার নেই। MTU 1500 এটা ডিফল্টভাবে দিলেই হবে এবং এখানে আইপি অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। আপনার আইএসপি আপনাকে যে আইপি অ্যাড্রেস দিয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে এবং সাবনেট মার্ক বসাতে হবে, গেটওয়ে বসাতে হবে। এটা আইএসপি আপনাদেরকে যেটা প্রোভাইড করবে সেটাই আপনারা এখানে দিবেন। কারণ হলো যে এই 2004 বিলিয়নের এগেনস্টে আপনার আইএসপি আপনাকে এই আইপিটা দিয়েছে এবং এটা অনুতে ট্যাগ দেওয়ার জন্য আপনি সরাসরি কনফিগারেশন করে নিচ্ছেন। দেখেন আমরা এখানে অ্যাপ্লাই করে দিলেই আমাদের ইন্টারনেট কানেকশন ওকে হয়ে যাবে। এটা অ্যাপ্লাই করে দিলে আমাদের ইন্টারনেট কানেকশন ওকে হয়ে যাবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে ল্যান, আমরা যদি চাই বাইন্ডিং এই অপশনগুলোতেও যেতে পারি, সবগুলো অপশনে আমরা যেতে পারি। যদি আমরা চাই যে না আমরা এত কিছু করব না, আমরা শুধু ওয়্যারলেস সেটিংয়ে চলে যাব, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াইল্যান 2.4Gতে যেতে হবে এবং ওয়াইল্যান 5Gতে চলে যেতে হবে। আমরা ওয়াইল্যান মানে ডাব্লিউল্যান 2.4Gতে চলে আসলাম। এখানে মোড থাকবে এইটাই 802.11BGN। এখানে চ্যানেল অটো দিতে পারেন, আপনি চাইলে আপনার চ্যানেল সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে অটো ইউজ করতেছি। পোর্ট আউট পাওয়ার 100% থাকবে। SSID 1, এটা SSID 1 এর নাম থাকবে Corelink 2.4G। আপনি যদি চান আপনার যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। আমরা এখানে Corelink ব্র্যান্ডকে হাইলাইট করার জন্য আমরা এখানে Corelink 2.4G দিচ্ছি, SSID 1 এর নাম, এবং ব্যান্ডউইথ মোড দিচ্ছি 20 এবং রেট দিচ্ছি অটো শর্ট। এখানে যা আছে এগুলো ডিফল্টভাবে থাকবে। SSID এনাবল দিতে হবে। যদি আপনি SSIDকে হাইট রাখতে চান সেক্ষেত্রে এই টিকটা উঠিয়ে দিবেন। আমরা SSIDকে ব্রডকাস্ট করব সেই কারণে আমরা এটাকে টিক দিয়ে দিয়েছি। এবং সিকিউরিটি মোড WPA এবং WPA to PSK আমরা এটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই অপশনটা সিলেক্ট করার পরে আমরা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করব। দেখেন আমরা এখানে ডিসপ্লেতে টিক দিয়ে দিলে আমরা শো করতে পারবো। আমরা এখানে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড ইউজ করতেছি। আমাদের এটা আসলে কনফিগারেশন দেখানোর জন্য আমরা নর্মাল একটি পাসওয়ার্ড দিয়েছি। আপনারা অবশ্যই এক সিকিউর পাসওয়ার্ড দিবেন, অনেক কঠিন একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে এটাই থাকবে। জাস্ট এখানে আপনি অ্যাপ্লাই দিয়ে দিবেন,
তাহলে আপনার ওয়্যারলেসের 2.4G কনফিগারেশন কমপ্লিট। একটু ওয়েট করতে হবে আপনাকে, তারপরে WLAN 5G-তে চলে যাবেন আপনি। দেখেন এখানে ওকে হয়ে গেছে, আমরা WLAN 5-এ চলে যাচ্ছি। 5-এ যাওয়ার পরে আমরা এখানে মোট 802.1AC/NA এটাই থাকবে, অটোভাবে কনফিগারেশন থাকবে। এখানে বাকি যেগুলো আছে এগুলো কনফিগারেশন অটোভাবে থাকবে, এবং SSID এখানে 5 এটা রাখতে হবে, এবং এখানে আপনি যে নামটা দিবেন, আমরা এখানে Corelink 5G দিচ্ছি। আপনি চাইলে আপনার নাম এবং আপনার অফিসের নাম বা আপনার যে কোনো ধরনের SSID আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখানে Corelink 5G দিয়েছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে আমরা ব্যান্ডউইথ মোড, তো এখানে এগুলা কনফিগারেশন ডিফল্টভাবেই থাকবে। ব্যান্ডউইথ মোড আপনি এটা দিতে পারেন, অটো রাখবেন, শর্ট রাখবেন। এখানে SSID-টা এনাবল রাখতে হবে অবশ্যই। SSID যদি এনাবল না রাখেন তাহলে SSID ব্রডকাস্ট হবে না। এখানে WPA PSK এবং WPA 2 PSK এটা সিকিউরিটি মোডটা রাখতে হবে, এটা স্ট্রং সিকিউরিটি মোড। এবং ডিসপ্লে মোডে গিয়ে, তো ডিসপ্লে মোডে গিয়ে আপনি এখানে দেখতে পারেন আপনার যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিকভাবে আছে কিনা। এখানে 1 থেকে 8 পর্যন্ত আমরা এই পাসওয়ার্ডটি 1 থেকে 8 পর্যন্ত এই পাসওয়ার্ডটি ইউজ করতেছি। এখানে লাস্টে গিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিবেন, তাহলে 5G-র কনফিগারেশনও আপনাদের কমপ্লিট। তো 5G-র কনফিগারেশন কমপ্লিট হয়ে গেলেই আসলে আপনার এখানে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। বাট আপনি আরও বিভিন্ন ধরনের কাজ যদি করতে চান সেক্ষেত্রে আপনি বাকিগুলো দেখতে পারেন। আপনি যে বাইন্ডিং অপশনে গিয়ে এখানে পোর্ট বাইন্ডিং করতে পারেন। ল্যানে গিয়ে চাইলে ল্যানের আইপি আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে না আমি ল্যানের আইপি এটা রাখবো না, সেক্ষেত্রে ল্যানের আইপি আপনি চেঞ্জ করতে পারেন। এবং এনাবল DHCP সার্ভার রেখে এখানে আপনি চাইলে DHCP-র আইপি কত থেকে কত পর্যন্ত লিজ হবে সেটা আপনি দিতে পারেন। এবং DHCP লিজের টাইম আপনি দিয়ে দিতে পারেন, যে 1 দিন দিতে পারেন, 1 উইক দিতে পারেন, 1 মিনিট দিতে পারেন। এবং QoS-এ গিয়ে আপনি এখানে QoS-এ সিলেক্ট করে দিতে পারেন। এই QoS-এর মাধ্যমে আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারেন। এবং রিমোটে গিয়ে আপনি এখানে আপনার রিমোট কনফিগারেশনটাও ওকে করতে পারবেন। আপনি এনাবল রেখে রিমোট কনফিগারেশন এনাবল রাখলে, তো এখানে রিমোট কনফিগারেশন এনাবল রাখলে আপনি এই রাউটারটাকে অনুটাকে আপনি সরাসরি রিমোট ম্যানেজমেন্ট আপনার অফিস থেকে করতে পারবেন। এবং রাউট অপশনে গিয়ে এখানে গেটওয়ে অ্যাড করতে পারবেন। এখানে স্ট্যাটাসে গিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এবং সিকিউরিটিতে গিয়ে আপনি এখানে URL ফিল্টার করতে পারেন, URL ফিল্টার অ্যাড করতে পারেন। এখানে URL ফিল্টার টিক দিয়ে অ্যাড করে নিতে পারেন। এবং ফায়ারওয়েলে গিয়ে ফায়ারওয়েল বন্ধ বা চালু করতে পারেন। বিভিন্ন ইস্যু আছে সেগুলো আপনারা করতে পারেন। মিডিয়াম, হাই এবং লো দিয়ে আপনারা রাখতে পারেন। এখানে ডিফল্টভাবে লো থাকে। ম্যাক ফিল্টারে গিয়ে ম্যাক ফিল্টারিং করতে পারেন, পোর্ট ফিল্টারে গিয়ে পোর্ট ফিল্টারিং করতে পারেন। এবং অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে সার্ভিস প্রোভাইডার এবং ডোমেন নেম এখানে দেওয়া আছে, এখানে চাইলে আপনারা এগুলা চেঞ্জ করতে পারেন। DDNS ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ইউজ করতে পারেন। এবং ম্যানেজে গিয়ে অ্যাকাউন্ট যেমন সুপার অ্যাডমিন আপনার ইউজার নেম আছে, এখানে পাসওয়ার্ড চাইলে আপনি আপনার নিজের মতো ডিফল্ট নিউ পাসওয়ার্ড দিতে পারেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে পারেন। এবং ডায়াগনস্টিকে গিয়ে আপনি আপনার কানেকশন সব ঠিক আছে কিনা সেটা চেক করতে পারেন। এখানে দেখেন পিং দিতে পারবেন। দেখেন আমাদের কানেকশন এস্টাবলিশড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে 8.8.8.8-কে আমরা পিং করতেছি। দেখেন কে আমরা পিং করতেছি। এখানে আপনার কাউন্ট নাম্বারটা দিতে হবে এবং এখানে আইপিটা দিতে হবে। দেন আমরা এখানে দেখেন আমরা আমাদের পিংটা দিয়েছি। এখানে স্ট্যাটাস কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবে। দেখেন কিছুক্ষণের মধ্যে আপনাকে স্ট্যাটাস দেখিয়েছে পিং রেজাল্ট। এখানে 10টা পিং দিয়েছে, 10টা পিংয়ে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে।
দেখেন 10 প্যাকেট পাঠাইছে এবং 10টা প্যাকেটে রিসিভ করছে, 0% প্যাকেট লস। এই রাউটার থেকে আপনি সরাসরি পিং করে দেখতে পারতেছেন। এবং আপনি চাইলে রাউটার থেকে আপনার আইএসপির গেটওয়েকে পিং করে আপনার এখান থেকে আপনার আইএসপি পর্যন্ত আপনার পিং লস আছে কিনা সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন একদম ইজিলি। যেমন আমি যে আমার আইপিটা দিয়েছি 172.168.13, এই আইপিটাকে যদি আমরা এখান থেকে পিং করি, যেমন আমরা যতগুলো পিং করব, যেমন আমরা 10টা পিং করে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই 10টা পিং যদি একদম ঠিক থাকে, অ্যাকুরেট থাকে, যেমন আপনি যদি 100 পিং দিয়ে দেখতে চান, সেক্ষেত্রে 100 পিং দিয়ে দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোনো লস আছে কিনা। যেমন আমরা এখানে 10টা পিং দিয়ে 10টা পিংয়ে আমার মানে এখানে গেটওয়েটা আমার আইএসপি ইন্ডিয়া আছে এবং আমার এই রাউটারে বসানো আইপি হলো 14। সেই ক্ষেত্রে আমরা 13কে পিং করে আমরা দেখলাম যে আমার আইএসপি পর্যন্ত কোনো ধরনের পিং লস নেই। সেই ক্ষেত্রে আপনার কানেকশনটা ভালো আছে, কানেকশনে কোনো ধরনের লস নেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে আপনি টেস্ট রাউটও চেক করতে পারবেন। এখানে টেস্ট রাউটের অ্যাড্রেস দিলে আপনি স্টার্ট দিলেই হয়ে যাবে। যেমন আমরা টেস্ট রিপোর্ট যদি 8.8.8.8 এর টেস্ট রিপোর্ট চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে 8.8.8.8 এর টেস্ট রিপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এখানে আমরা 7টা হোপে যে আমরা টোটাল 10টা হোপে গিয়ে আমরা এই টেস্ট রেজাল্ট পেয়েছি। আমরা এই 8.8.কে অ্যাক্সেস করতে পেরেছি এবং ম্যানুয়াল রিপোর্টও চাইলে আপনার ম্যানুয়াল রিপোর্টের মাধ্যমে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট, অবশ্যই আপনারা চাইলে ইউজ করতে পারেন। ডুয়েল ব্র্যান্ড হিসেবে খুব ভালো মানের সার্ভিস এই ওয়াইফাই ওএনইউটি দিয়ে থাকে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।